সাহাবা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন 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 ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কে? এই গ্রামের নাম কি? বুগলা। আর একটা গ্রামের নাম কোন তো? কল্যাণপুর। কোদালকাটি আর কল্যাণপুর মানুষের ভিতরে ঝগড়া বাচ্চা। ঝগড়া বুঝেননি? নারাই নারাই বুঝেন? নারাই কি নিয়া? মাটি নিয়ে। কি নিয়া? কোদালকাটির মানুষ কইতেছে এই 50 বিঘা মাটি আমাদের। কল্যাণের মানুষ কইতেছে এই 50 বিঘা মাটি আমাদের। আপনারাও মানেন না, কল্যাণের মানুষেরাও মানে না। এইবার বহুত বাইরা গেছে। কল্যাণের মানুষ ড্যাগার নিয়ে আইছে, লাঠি নিয়ে আইছে, তলোয়ার নিয়ে ওই মাটিতে মাটি দখল করার জন্য গেছে। আপনাদের কোদালকাটির মানুষ এরাও লাঠি নিছে, দাও নিছে, ড্যাগার নিছে, ওই মাটি দখল করতে যাইতেছে। আচ্ছা বলে দুই সমাজের মানুষ ওই মাটিতে গেলে মার্ডার হওয়ার চান্স আছে না? না জুড়ে আছে না? এই জায়গার একটা জেনারেল ছেলে, জেনারেল খুব ভদ্র ছেলে, ও দেখতেছে হাই রে হাই কল্যাণের মানুষ আইতেছে 100, কোদালকাটির মানুষও যাইতেছে 100 মাটি দখল করবার। এই দুইটা পার্টি এক জায়গায় হলে তো মার্ডার হবে, মারপিট হবে, মার্ডার হবে, মারপিট হবে। এই যুবকটা একটা দেওয়ানির বাড়িতে দৌড় দিয়েছে। দেওয়ানি কোন না মাতবর কোন? মাতবর। ওই ছেলে মাতবরের বাড়িতে গেছে, দৌড় দিয়েছে। মাতবর সাহেব তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান। মাতবর ভয় গেছে। কি হয়েছে? বলে কি করেন আপনি? গোসল করি। বলে গোসল বাদ দেন। বলে কেন? বলে কল্যাণের মানুষ আর কোদালকাটির মানুষ ওই মাটি নিয়ে মার্ডার হওয়ার অবস্থা, সবাই ঢাকার নিয়ে আসতেছে। এই কথা শোনার পর মাতবর সাহেব ঘাড়ে গামছাটা লইয়া এক দৌড় দিছে ওই মাটির ভিতরে। কল্যাণের মানুষকে দেয় বলছে ও কল্যাণের মানুষ শোনো, খবরদার এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবে না, নারাই করতে পারবে না, মারপিট করতে পারবে না। কালকা জুমার দিন জুমা নামাজ পড়, আমি তোমাদেরকে সুন্দর করে মিলাই দিব। এইবার মাতবর সাহেব আপনাদের জায়গায় আইছে, কোদালকাটির মানুষকে বলছে খবরদার ওই মাটি নিয়ে ঝগড়া করবা না, নারাই করতে পারবা না। কালকা জুমার দিন সুন্দর করে জুমার পরে আমি মিলাই দিব। এইবার মাতবর সাহেব জুমা নামাজ পড়ার পর দোনো সমাজকে বসাইয়া দোনো সমাজকে সুন্দর করে মিলাই দিছে। ঝগড়া হয় না, কাইজে হয় না, নারাই হয় না। একটু হাল্লা করবেন না পরে, চাচা হাল্লা করলে অসুবিধা করবেন। নারাই হয় নাই, ঝগড়া হয় নাই, মার্ডার হয় নাই। মাতবর সাহেব দুইটা সমাজকে মিলাই দিছে। আল্লাহর নবী বলেছে সাহাবা, আল্লাহর নবী বলেছে সাহাবা। যেই মাতবর সাহেব, যেই দানি সাহেব, যেই গ্রামের মুরব্বী দুইটা সমাজকে মিলাই দেয়, ঝগড়া হয় না, নারাই হয় না, মারপিট হয় না, সমাজের ভিতরে যারা শান্তি আনতে পারে, আল্লাহর নবী বলেছে আমার নবী ওদেরকে হাউজে কাউসারের পানি খাবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কোন? এর নাম কি? এই পিছনে মানুষ করে এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহর নবী বলছে যারা দুই সমাজকে মিলাই দিতে পারে, যারা সমাজের ভিতরে ঝগড়া হইতে দেয় না, যারা সমাজের ভিতরে কাইজে হইতে দেয় না, যারা সমাজের ভিতরে মার্ডার হইতে দেয় না, যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা হইতে দেয় না, আল্লাহর নবী বলছে যারা মিলাই রাখবো, সমাজটাকে ঠান্ডা রাখবো, তাদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারে পানি খাওয়াইবে। খালি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমার নাম ইসলাম নয়, কিন্তু নামাজ তো ফরজে আইন পড়াই লাগবো, রোজা রাখাই লাগবো। এর মানে যদি আপনি কোন ইসলাম না। ইসলামে এবারে সহজ। আহারে কেমনে আপনাদেরকে বুঝায় জাহান্নামে যাওয়া কঠিন। জাহান্নামে যাওয়া জোরে কয় না, জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া আরো জোরে, জান্নাতে যাওয়া, হ্যাঁ জান্নাতে যাওয়া একেবারে সহজ। জান্নাতে যাওয়া একদম সহজ, জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া সওয়াব কেমনে করে কামাই করবেন? ও মুসলমান, আগে ইসলাম বোঝেন। এই জায়গার ভিতরে আমি একটা প্রশ্ন করব আপনাদের। আচ্ছা বলে এই জায়গার ভিতরে যারা বিবাহিত আছেন, বিয়ে করেছেন, হাত তুলেন তো দেখি। আরে হাত তুলেন না, যারা যারা বিয়ে করেছেন হাত তুলেন। বিয়ে করার মানুষ নাই।
চাচারা করেন নাই কি কথা কয় আর আশা আশা না করে আচ্ছা হাত নামেন একটা মাসলা কয় শোনেন মুফতি হিসাবে যারা বিবাহিত পুরুষ যারা বিয়ে করেছে আজকে এই ধর্মসভার থেকে যখন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পর বিবিকে বাউ দিকে শোয়াইবে আপনি ডান দিকে শোবেন বিবিরে বলবেন বিবি তুমি আমার দিকে চাও বিবি যখন আপনার দিকে চাবে আপনি বিবির প্রশংসা করেন প্রশংসা বুঝেন না হুজুর আপনারা বয়ে থাকেন নাহলে সব মানে রান্নাঘর দিকে চায় রয়েছে যদি খারাপ না পান স্টেজ আয় আমারও অসুবিধা হবে সবারই অসুবিধা আল্লাহর নবী বলেছে আইতেছে আমার দিকে আইতেছে হুজুর নবী বলেছে রাত্রের বেলা বিবি যখন আপনার দিকে দেখবে আপনি বিবির প্রশংসা করেন কি করবেন বিবির প্রশংসা করেন বিবিরে বলবেন ও বিবি গো আজকা তোমার নাকটা খুব ভালো দেখা যাইতেছে বিবি গো ও বিবি যান আজকা তোমার গালটা খুব ভালো দেখা যায় বিবি গো আজকা তোমার উটটা খুব ভালো দেখা যাইতেছে বিবি তোমার চুলের থেকে আজকা সুন্দর বাসনা বাড়াইছে মদিনার নবী বলেছে ও সাহাবা শোনো যাহাকা যাও আর সুবহানাল্লাহ কও আরো জোরে কও আল্লাহর নবী বলেছে সাহাবা আপনি যখন বিবির প্রশংসা করবে যাহাকা যাও আপনার বিবি যদি একবার হাইসা দেয় আল্লাহর নবী বলেছে রাত্রের বেলা যদি আপনি বিবিকে যদি একবার হাসাইতে পারেন একবার হাসির বিনিময় আপনার আমলনামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় কি পাওয়া যায় কি সওয়াব সাহাবা বললেন নবী গো সুম্মা যাহাকা যাও নবী গো বিবি যদি আবার হাসে একবার হাসলো একটা উমরা হজের সওয়াব পাইলো সুম্মা যাহাকা যাও বিবি যদি আবার হাইসা দে মদিনার নবী বলেছে সাহাবা আশারা যাহাকা যাও একবার দুইবার না বিবি যদি 10 বার হাইসা দেয় ওই স্বামীর আমলনামায় 10টা উমরা হজের সওয়াব পাওয়া যায় এর নাম ইসলাম এর নাম কি ইসলাম এখন দেখা যায় আমাদের ভিতরে একটা পরিবেশ আছে এখন বর্তমানে যেটা দেখা যায় মানুষের বিয়ে করার পরে অফিসার হয়ে যায় বিবিকে কাম করাইতে একবারে কালা কুটকুড়া না বিবি কামের জন্য আচ্ছা বলেন তো কুত্তার গোস্ত খাওয়া কি শহরের মাংস খাওয়া কি লেট্রিনের পায়খানা খাওয়া কি একটা কথা কইমু খারাপ পাইবেন অল্প যদি না পান কুত্তার মাংস খাওয়া যেই কথা শহরের মাংস খাওয়া যেই কথা লেট্রিনের পায়খানা খাওয়া যেই কথা বিয়ের জন্য কামের জন্য বিয়ে করা সেই কথা কামের জন্য বিয়ে করা হারাম কামের জন্য বিয়ে করা আরো জোরে কোন কামের জন্য বিয়ে করা হারাম আপনার বিবি আপনার গোলাম কোনোদিনও হইতে পারে না আপনার বিবি আপনার গোলাম কোনোদিনও হইতে পারে না আপনার বিবি আপনার জন্য সমান অধিকার আমরা দেখি তো কুসুমান স্বামী আমি মুফতি হিসাবে আচ্ছা বলুন তো এটা কি আর এইটা আর আমি আরে আমার ডিগ্রি কি আরে কোন মুফতি না আমার ডিগ্রি আচ্ছা বলেন ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে না নাই আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জায়গার ভিতরে যত বিবাহিত পুরুষ আপনারা এই মাহফিলে আছেন আমি প্রত্যেকটা পুরুষকে এই কথা ফতোয়া দিতে পারবো কেরা জাহান্নামে যাবে কেরা জান্নাতে যাবেন আমি দলিল দিতে পারবো আমি কয়ে দিতে পারবো কইলে আপনারা খারাপ পাইবেন হ্যাঁ খারাপ পাইবেন না ফাইনাল আপনার বিবি সকালে 3টা বাজায় রাত্রে 3টা বাজায় আপনার একটা বাচ্চা আছে বাচ্চা পায়খানা করে দিছে বিবি স্বামীর ডাকায় ওগো একটু উঠেন কি হয়েছে
বলে একটু উঠেন না, পুষ মাসে ঠান্ডার দিন, আপনার বাচ্চা পায়খানা করে দিছে, একটু বাচ্চাকে ধরেন, আমি উঠে একটু বাচ্চাকে নিয়ে যাই। ওই মুহূর্ত স্বামী বিবিরে গ্যার গাড়ায় উঠে, বহুত হাই যাও, পাইবো না, যাও, কি করবা করো, যাও। এরকম স্বামী আছে না নাই? এইবার আপনার বিবি মনে বড় কষ্ট লইয়া, এক হাতে বাচ্চাকে লইয়া আপনার বিবি ফিল্টারে ঘুরে গেছে, কলের ঘুরে যাইয়া সুন্দর করে কাপড় চাপড় পরিষ্কার করে আপনার বিবি নিজের আসলের ভিতরে বাচ্চাকে রাখা, এক হাত দিয়ে বাচ্চাকে রাখছে, আরেক হাতের ভিতরে ছাড়া নিছে, ছাড়া নিয়ে আইনে ঘর দিয়ে সিঁড়ে। আপনারা কি কোন উড়ান নাকি? উড়ান দুয়ার, উঠান দুয়ার সুতাল, এটা কেরা সাবা করে কথা কই? ঝাড়ু কেরা ঝাড়ু দেয়? আমার জীবনে প্রায় 1500 কিতাব আমি প্রায় মুতালা করেছি, পড়েছে। বুখারীর ভিতরে, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগীরি, দুররে মুখতার, শামির আব্দুল মুখতার, সাইল ইবনে আবেদিন, আল্লাহর কোরআনে পাক আমি কোন কিতাবের ভিতরে পাই নাই যে মহিলারা বাড়ি ঘর দিয়ে ঝাড়ু দিয়ে সাফা করবে। পৃথিবীর কোনো হাদিসে আমি পাইনি। যদি বেলেগ আলেম ওলামা আছে, ইনারা যদি পাইছে আমি কহার না, কিন্তু আমি পাই না যে মহিলা সকালে উঠা হাতে ঝাড়ু লইয়া ঘর উঠান আইনে ঘর গোল রান্ধন ঘর বড় ঘর পাকঘর রাস্তাঘাট মহিলা সাফা করা লাগবে ঝাড়া দিয়ে, এরকম হাদিস আমার জীবনে আমি পাই না। আমার জীবনে আমি পাই আমার জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কেরা সাফা করবো? জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কেরা সাফা করবো? আরে মদিনার নবী বলেছে সালাতুল ফজর বাদাহু নাজিফাতুত তারিক ইলার রাজুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই আপনারা ঠকছেন। মদিনার নবী কইছে ফজরের পরে পুরুষের হাতে থাকবে ঝাড়ু। ফজরের পরে কার হাতে থাকবে? পুরুষের। সালাতুল ফজর বাদাহু নাজিফাতু ইলার তারিক ইলার রাজুল। আল্লাহর নবী বলেছে ফজরের পরে রাস্তাঘাট ঘর বাড়ি এগুলো সাফা করবে পুরুষ মানে হাতে ঝাড়ু নিয়ে। এটাই সঠিক, এটাই হাদিসের ভিতরে আছে। আপনার বিবি আপনার গোলাম হইতে পারে না, আপনার বিবি আপনার সমান অধিকার। কে কইছে সারা জীবন মহিলাই রান্না বাড়া করবো? আপনি ঘরে মোবাইল দেখবেন, আপনি বাইক দিয়ে বেড়াবেন, এমন হাদিস জগতের ভিতরে বাড়ি করতে পারবেন না। এইবার আপনার বিবি ফজরের টাইমে ওইটা বাচ্চাকে কুলে নিছে, এক হাত দিয়ে ঝাড়ু দিছে, আরেক হাত দিয়ে আপনার বিবি পাল্লে ঘোড়া মানজিছে, থালি বাসন মানজিছে, ফিল্টারে পানি দিছে, লেট্রিন বাথরুমে পানি দিছে। তারপরে আপনার বিবি ঘরের থেকে গরু সরু বাইর করেছে, 9টা বাজা গেছে। আপনার বিবি এখন ভাত চড়াইছে, ভাতের চুলার তলে গ্যাস জ্বলাইছে। এর মাঝে স্বামী 9টাতে ঘুমের থেকে উঠা বিবিরে কইছে কলকেট ব্রাশ দে। বিবি কলকেট ব্রাশ দিছে, মুখ ধুইছে। স্বামী কইছে তাড়াতাড়ি চলে যাবো, ভাত দে। স্বামী বিবিয়ে কইছে এখন বলতো ভাত হয় নাই। স্বামী গাল পাড়া আরম্ভ করছে, এরকম স্বামী আছে না নাই? হ্যাঁ, কি হয়েছে? এগুলো ভাত হয় না, একটু দেরি হবে। 9টা বাজা গেছে, এখন তো তোমার ভাত হইলো না, গেছিলা কোনো করলা কি কেরে হইলো না ভাত? এরকম স্বামী আছে না নাই? আপনি মনে রাখে আপনার চরিত্র যদি এইটা হয়, খোদার কসম আপনি আস্তে কইরা সুন্দর কইরা আপনি আল্লাহর জাহান্নামে যাবেন। যদি আপনার চরিত্র আপনার ব্যবহার এইটাই হয়, আপনি জাহান্নামে যাবেন। আরে কেমনে বুঝায়? ও মুসলমান, কয়টা মানুষ এই জায়গার ভিতরে আছে যে আপনার বিবির মাসিকের কাপড়, মাসিকের পচা রক্তের কাপড় কয়জন স্বামী আছেন যে আপনি ধুয়ে দিছেন? হ্যাঁ, কয়টা স্বামী আছে যে আপনার বইয়ের মাসিক হয়েছে, খুব অসুখ, উঠতে পারে না, ওই কাপড় নষ্ট হয়েছে, আপনি কাপড়টা বদলাইয়া ওই আপনার বিবির মাসিকের কাপড়ের রক্ত আপনি ধুয়ে দিছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার থেকে বেশি বড় স্বামী? আপনি কি ইমাম মালিকের থেকে বেশি স্বামী? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে আমার বিবির মাসিকের কাপড়ে রক্ত আমি ইমাম আজম আবু হানিফা আমি নিজে হাতে সাফা করেছি। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এর নাম কি? এখন হিন্দু ভাইরা কিছু কথা সত্য কয় যে মুসলমানের মহিলার ইজ্জত দেয় না, সত্য কথা। কিন্তু আমরা যখন টকশোতে যাই আমরা সাফা করি যে না 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 তোমার কথা মিথ্যা। কোরআন ও হাদিসে মহিলার ইজ্জত দিছে, এটা সত্য কথা।
কিন্তু মুসলমানে দেয় না। আপনি দেখবেন তো সন্ধ্যায় 4টে 4:30 বাজার বাইক নিয়ে হিন্দু এলাকার যাবেন তো দেখবেন হিন্দু এলাকার প্রত্যেক বাড়ির সামনে মহিলারা সুন্দর করে ক্রিম সিরিম দিয়ে ফুটা সুটা দিয়ে চেয়ারের উপরে ঠ্যাং এক ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে সুন্দর করে বসে আছে, থাকে না? থাকে না? আর 4টে বাজে আঙ্গুর বউগুলো দেখবেন তো ইনু ধুলা, ইনু কালি, ইনু উঠ মুড়া, ইনু চ্যাপটা, ইনু পেট ফাড়া, ইনু উড়া ফাড়া, একবারে খিচুড়ি হয়ে আছে। কি একটা সুরত বানায় রাখছে। আপনি এই জন্য বিয়ে করেছেন, আপনার জন্য বিয়ে করা হারাম, আপনি কেন বিয়ে করলেন? আপনি যদি আপনার বিবিকে রাখতে পারবেন না, ইস্তেতাআজ্জুর শক্তি যদি আপনার নাই, আপনি রোজা রাখেন, কে কইছে আপনারা বিয়ে করবেন? সাবালক হলে বিয়ে করবেন, কথা হইল নাকি? আপনি বিবিকে ইজ্জত সহকারে রাখতে পারবেন তাইলে আপনি বিয়ে করেন, নাইলে আপনার জন্য বিয়ে করা হারাম। কারা কইছে আপনারা বিয়ে করার জন্য? কি ব্যাপার? এখন যেটা পরিবেশ আমাদের ভিতরে দেখা যায় অত্যন্ত খারাপ। 100 থেকে 80টা পুরুষ জাহান্নামে যাবে বিবির হক আদা না করার জন্য। 100 থেকে 80টা পুরুষ জাহান্নামে যাব নিজের বিবির হক আদা করার জন্য, আদা না করার জন্য। এখন আপনি দেখবেন কিছুমান মহাপুরুষ আছে, দেখবেন যেই দিন নিজের বউকে মারবো ওদিন সারা গ্রামের মানুষও গম পাবো যে আজকে খালেকের বউকে মারছে। বুঝেন নাই? সারা গ্রামের মানুষ ওদিন গম পাবো যে আজকে খালেকের বউকে মারছে। ও কয় আমি পুরুষ, এ কয় যে আমি পুরুষ। আরে যে আল্লাহ তোমার পয়দা করেছে, যেই নবীর উম্মত, জিজ্ঞাসা করো আল্লাহকে, নবীকে। আল্লাহ কয় পুরুষ না, নবী কয় পুরুষ না। আল্লাহ কয় যে স্বামী নিজের বিবিকে বেইজ্জত করে দৌড়ায় মারে ওই তো পুরুষ না, ওই হলো এটা কি কন্ত কথা কই না, হিজড়া। ওই কি কথা এন কইব না, ওই কি হিজড়া দায়ুস। আপনি জানেন না, আপনি যদি মারা যান, আপনার বিবি যদি ঘরে বসে আল্লাহর কাছে আসল তুইলা কয় আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তুমি জান্নাতে দাও, বিবি দোয়া করার আগে স্বামীর কবরের জান্নাত হয়ে যায়। এর নাম বিবি। বিবি আপনার জীবন, বিবি আপনার জান। আল্লাহর নবী বলেছেন নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে জান্নাতের ফল। মহিলা কিসের ফল? আরো জোরে করে কিসের ফল? আরো জোরে করে কিসের ফল? মহিলা হয়েছে জান্নাতের ফল। এমন কথা না, এখন আমি হুজুরে করেও দেখি খালি পর্দা নিয়ে ওয়াজ করে, খালি পর্দা নেই, পুরুষের কোনো কথা কই না। পুরুষের পর্দা নাই, মহিলার 10 ডাবল পর্দা থাকলে পুরুষের 90 ডাবল পর্দা আছে। আপনার মাসলা বুঝেনি নাই, আপনি এমনি বয়ান করেন, আপনি মাসলা বুঝেন না, আপনি ভালো মতন বুঝেন। এর মাসলা যদি মাসলার মতন আপনি না বুঝেন তাহলে আপনার জন্য ওয়াজ করাও হারাম। ওই একটা মাসলার প্রকার থাকে না। একটা কুত্তা বুঝেননি? একটা কুত্তার ছাগলে জিনা করছে। কি করছে? কথাই কই না। জিনা বুঝেননি? আঙ্গুর মেয়ে মানুষ তো বুঝবো, এটা খুব ইম্পর্টেন্ট বস্তু। আমরা যদি না বুঝি জিনা বুঝবো কারা? একটা কুত্তার ছাগলে জিনা করছে। জিনা করার পর ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। আচ্ছা কোন জিনিসটা খাওয়া চলবো? হুজুরা খাওয়া চলবো? হুজুরা কিছু কই না দিলে ফাঁস পাই। হ্যাঁ, ওনারা কি কই? কুত্তার ছাগলে জিনা করছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। মুফতির কাছে গেছে, হুজুর আমার একটা ফতোয়া দেন। ফতোয়া বলে কি ফতোয়া? হুজুর গো আমার কুত্তার ছাগল জিনা করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন, হুজুর ফতোয়া দেন। মুফতি কয় নাউজুবিল্লাহ, দা নাউজুবিল্লাহ মিন যালিক, না লেখা হারাম। ছাগলওয়ালা একটু দেওয়া নেই, ছাগলওয়ালা গুলো হুজুর হারাম মুখে বলে, আরে মাথা কুত্তার মতন ছাগলওয়ালা হুজুর, ছাগল আমার, ছাগল আমি হালাল টাকাতে ছাগল কিনছি, অন্যায় করলো কুত্তা, আমার বস্তু হালাল হইব কেমনে, হারাম হইব কেমনে? হুজুর আপনার ফতোয়া মানলাম না। মুফতি কইছে যাও তুমি কোন যাবা। মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর দয়া করে আমার একটা ফতোয়া দেন। বাবা কি ফতোয়া? হুজুর ছাগল আর কুত্তা খারাপ কাম করছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা কিনি কুত্তার মতন, তলের কিনি ছাগলের মতন। মুহাদ্দিস কয় বাবা এইটা খাওয়া হারাম,
এটা খাওয়া হারাম। ছাগলওয়ালা কই হুজুর আপনারটাও মানলাম না, আপনি মুহাদ্দিস হইতে পারেন, আপনারটাও মানলাম না। এইবার গেছে মুফাসসিরের কাছে, হুজুর গো সবাই খেতায় দিছে, বড় আশা নিয়ে আইছে। মুফাসসির সাহেব বলছে কি হয়েছে হুজুর? কুত্তার ছাগল জিনা করেছে, বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। ছাগল হুজুর আমার পাথারে বান্ধা দিছিলাম, হুজুর ওই বাচ্চা খাওয়া চলবো কি চলবো না? মুফাসসিরও কয় এটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। 350 মুফতি ফতোয়া দিছে খাওয়া আসলেও হারাম। হারাম হবে না? নাই হারাম হবে না? হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনি পড়ছেন যে ফতোয়া আলমগিরি, 350 মুফতি ফতোয়া দিছে খাওয়া হারাম। ছাগলওয়ালা কয় আমি মানতাম না, তোরা যতই কর ছাগল আমার, তোরা ফতোয়া দিল ছাগল আমার, আমি তো অন্যায় করি নাই, টাকা আমার, আমার হালাল টাকা দেখি। এবার ছাগলওয়ালা ইমাম আজম আবু হানিফা, আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফার কাছে গেছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর 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 দয়া করে আমার একটা ফতোয়া দেন। বলে কি ফতোয়া? হুজুর ছাগলের কুত্তা জিনা করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা কিনি কুত্তার মতন, তলের কিনি ছাগলের মতন, হুজুর আমার ফতোয়া দেন। কই মক্কা মদিনার আলেম কি ফতোয়া দিছে? হুজুর সবাই ফতোয়া দিছে খাওয়া হারাম। ইমাম আজম আবু হানিফা কয় 350 মুফতির ব্যক্তি মুফতির তওবা পড়া লাগবে। কি পড়া লাগবে? ছাগলওয়ালা কয় র এবার জাত কর্ম তো করে, হ্যাঁ খুশি হয়ে গেছে হুজুর গো, তাইলে বলুন হুজুর কি করা লাগবে? ইমাম আজম আবু হানিফা বলে এই ছাগলওয়ালা একটা কাম করবা। বলে কি কাম? 2টা গাবলা নেও বলে নিলাম, 2 গাবলার ভিতরে পানি দাও বলে দিলাম, যদি পানি নাক লাগায় লাগায় খায় তাইলে খাওয়া জায়েজ। ছাগলে কি খায়? ছাগলে নাক লাগায় খায়। আর যদি জিহ্বা দিয়ে সাইডে সাইডে খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি করে? ছাগলওয়ালা কয় হুজুর এটা করছি। বলে কি করছো? হুজুর পানি দিছিলাম। বলে হক হুজুর সমস্ত পানি লাক লাগায় লাগায় খাইছে, হুজুর যাবার সময় জিবা দিয়ে একটা চারণ মারছে, তাইলে কি হবো? হুজুর যত পানি আসলো সব নাক লাগায় লাগাই খাইছে, এই মালটা যাবার সময় দুম মেরে যায় একবার জিবা লাগায় খাইছে, তাইলে কি হবো? বলে একটা কাজ করো। বলে কি কাজ? 2টা গাবলা নাও বলে নিলাম, এক গাবলার ভিতরে হাড্ডি দাও, আরেক গাবলার ভিতরে ঘাস দাও বলে দিলাম। বলে যদি হাড্ডি খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি খায়? আর যদি ঘাস খায় তাইলে খাওয়া। ছাগলে কি খায়? হুজুর বলে আরে করছি। বলে কি হয়েছে? হুজুর যত হাড্ডি ছিল সমস্ত হাড্ডি খাইছে। এইবার বাড়িতে যাবার পর ওর গলার ভিতরে একটা ঘাস বাইজে ছিল, হুজুর ওই ঘাসটা খাইয়া লাইছে, তাহলে কি হইব? হুজুর হাড্ডি যত আছে সব খাইছে, কিন্তু যাবার সময় গলাতে একটা ঘাস বাইজে আছিল, ঘাসটা বাড়তে যায় খাই লাইছে, তাহলে কি হইব? বলে একটা কাম করো। বলে কি কাম? বলে একটা লাঠি লাও বলে নিলাম, বলে ওরা ভারী মারা বলে মারলাম, যদি ভ্যা ভ্যা করে তাইলে খাওয়া জায়েজ, আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম। বলে হুজুর ওটাও করছি। বলে কি হয়েছে? হুজুর যতই বাড়ি মারি খালি ভ্যা ভ্যা করে, বাড়িতে গেছি আমার বইয়ের দেখে একবার কইছে ভুক, যত বাড়ি মারলাম খালি ভ্যা ভ্যাই করলো, ঠিকই আছে। আমার বাড়িতে না যায় আমার পরিবারের দেখে গেল ভু। হুজুর এখন কি করতাম? ইমাম আজম বলে ইনকানা সুবিহা, ওরে জব কর ওর ফেফড়া চেক করো, যদি ফেফড়াটা কুত্তার মতন হয় হারাম, ছাগলের মতন হইলে জায়েজ। তাইলে বলেন একটা মাসলার প্রকার থাকলো না? নাই একটা মাসলার বিভাগ নাই? একটা মাসলার বিভাগ নাই, যথেষ্ট বিভাগ থাকতে পারে মাসলার। পর্দার মানে এইটা নয় যে খালি মহিলাই পর্দা করবে পুরুষে করবে না, মহিলাই করবে পুরুষে করবে না, এইটা হইতে পারে? এটা হইতে পারে? আরো জোরে এটা হইতে পারে? আরো জোরে এটা হইতে পারে? আপনি জানেন না একটা মহিলা যদি ইচ্ছা করে ওর 70 খানদান পর্যন্ত, একটা মহিলা যদি ইচ্ছা করে ওর 70 খানদান পর্যন্ত আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে।
আর যদি ইচ্ছা করে ও 70 খানদান মতো জাহান্নামে নিয়ে যাইতে পারে। ও মুসলমান, এত সুন্দর ধর্ম পাইলাম, এত সুন্দর দিন পাইলাম, আপনাদেরকে কেমনে করে বোঝাবার পরা ক্ষমতা নাই। আহারে আল্লাহর নবী একটা সময় বলবে, এ সাহাবা শোনো, আল্লাহর নবী বলবে আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। আরে জোরে কোন, আরে জোরে কোন। আমরা এমন উম্মত হয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, এরে যাই সামনে আছে থাক। আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো। শুনতেছেন? জি। আল্লাহর নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে পাও রাখবো না। সুবহানাল্লাহ। আমার নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে পাও রাখবো না। তাইলে বলেন ওই নবীর ইসলাম সম্পর্কে আমরা কিছু জানার দরকার আছে না? না। আরে কেমনে বোঝায়? আজ আসামের ভিতরে কিছুমান মানুষ আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমি জিহাদির মতন ভাষণ দেই, উগ্রর মতন ভাষণ দেই। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। ও মুসলমান, বুকে হাত রেখে একবার বলবে, কোন মানুষ যদি আমার নবীকে সামার বইলা কয়, আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে বদমাশ বলে কয়, আমার নবীকে নুচ্ছা বলে কয়, আমার নবীকে সব খারাপ বলে কয়, তাইলে বলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? না। আরে জোরে কোন আছে না? নাই। আমার নবীকে কেউ যদি বিরুদ্ধে করে, আমি কারো বিরুদ্ধে করি না, মদিনার নবীর বিরুদ্ধে করলে নবীর পক্ষে মুসলমান উঠার দরকার আছে না? না। আল্লাহু আকবার। আমরা কারো বিরুদ্ধে করি? আমরা কারো বিরুদ্ধে করি? আপনি একবার মনে করেন, আপনার বাবাকে কেউ যদি নুচ্চা বলে কয়, আপনার বাবাকে কেউ যদি চোখ খারাপ বলে কয়, আপনি মানবেন? আপনি মানবেন? আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আল্লাহর নবী চোখ খারাপ, নুচ্চা, চামার, বদমাশ, তাইলে বলেন মুসলমান একত্রিত হয়ে খাড়া হয়ে নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না? নাই। আচ্ছা বলেন, এর নাম নবীর পক্ষে কথা বলা সাম্প্রদায়িক হয় নাকি? আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেটা বেলেগ কথা। আপনারা বলেন আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে না? না। আরে কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে, যারা কোরআন জ্বলাইতে চায়, ইসলাম ফিনিশ করতে চায়, ইসলাম ধ্বংস করতে চায়, ওদের বিরুদ্ধে আওয়াজ উঠানোর দরকার আছে না? না। আগে একটা বাড়াইছে, এখন ওর সাথে আরো 2-3 জন সাথ দিছে যে আসাম থেকে কোরআন জ্বলাই দেওয়া। কি করা লাগে? আচ্ছা, কোরআন যদি জ্বলাই দেয় মুসলমান মানবো? জোরে কোন মানবো? এ কয় কোরআন জ্বলাই দাও। এখন উত্তর লক্ষিমপুর একটা বাড়াইছে, হ্যাঁ কয় যে আমরা ইসলাম ফিনিশ করে দিই। ইসলাম কি করবো? ফিনিশ করে দেব। পারবো ফিনিশ করবা? আমি বললাম তুই তো দুরুস্তান, তোর 14 গোষ্ঠীর বাবা যদি আছে, আচ্ছা বলেন ইসলামের একটা পশম লড়াইতে পারবে? পারবে? আমি কইছি বন্ধু জ্বলা, কয়টা কোরআন জ্বলাইবা? জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাইবা? 10টা, 20টা, 30টা, 50টা, 100, 200, 500, 1000, 2000, 3000, 5000, 7000, 8000, 9000, 10000। বন্ধু তুমি জানো না, তুমি এক রাত্রের ভিতরে 10,000 জ্বলাবা? তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? 2.5 লাখ। আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না? নাই। ও বন্ধু রে, এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বলাইবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআন লেখা ফালাইমু। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ আর গীতা জ্বলাই দেয়, তখন তুমি কি করবা? কারণ সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একজনও হাফেজ নাই 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 নাই, একজনও নাই। কিন্তু আমরা কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে না, কারো পক্ষে আমরা নাই।
কারো পক্ষে আমরা জ্বলাই দেওয়ার পক্ষে আমরা নাই। আমি বলি না, কিন্তু না বললেও তো আর উপায় নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনি এখনো যদি খাড়া না হন, এখন পর্যন্ত যদি আপনি খাড়া না হন, ভবিষ্যতে মুসলমানের জন্য প্রবলেম আছে। এই যে গরু বন্ধ করলো, আমি বলি না গরু সম্পর্কে, বন্ধ করতে ভালো কথা, কিন্তু আজকে গরু বন্ধ করছে, কালকা ছাগল বন্ধ করবো, কি করবেন? বরঞ্চ কোরআন ও হাদিসের ভিতরে আছে গরু যে খাওয়াই লাগবে, এই কথা কোরআন হাদিসে এই কথা কোরআন হাদিসে নাই। বরঞ্চ আল্লাহর নবী কইছে কম খাও। কি খাও? কি তাইলে এটা তো আমি পারবো না, আমার তো কইও নাই, আমি তো এই মানুষ নয়। আমি এত টাইম ধরে আছি, কিছু কইলেন না। এখন তো আমার টাইম আছে মাত্র 10 মিনিট। 10 মিনিট 7 না না না, বাড়ানোর কথা না। তার মানে প্রবলেমটা শুনে, আমি প্রবলেমটা কই। তার মানে আমার উপরে যেহেতু 35টা কেস চলতেছে, আমি অলরেডি এই বছর 3 বার জেলে গেছি। আর আপনারা জানেন আমি যেহেতু বিতর্কিত মানুষ, কোন মুহূর্তে আমার অ্যারেস্ট করে তার কোনো ঠিক নাই। জেনুইন পারমিশন দেয় 10টা পর্যন্ত, এমনি যেটা রেগুলার পারমিশন, এটা 10টা পর্যন্ত সবার পারমিশন ওয়াজ করতে পারবেন। মাইকে 10টা পর্যন্ত ওয়াজ করতে পারবেন। আমি একটা সবাই খালি 10:30 পর্যন্ত ওয়াজ করছিলাম মুড়িগাঁও, লগালগ ডিজিপি অফিস থেকে আমার মোবাইলে মেসেজ আছে, ইমেলে, যে আপনি যদি 10টার পিছত 1 মিনিটও ওয়াজ করে আপনার অসমের জিমান পারমিশন আছে সব ক্যান্সেল করে দিন। আর আমার মোবাইলে যে তুলবো, এই মোবাইলটা আমার ডিজিপি অফিসে প্রায় 3 মাস আছিল। তা আল্লাহ জানে এই মোবাইলে কি করছে কি না করছে জানি না। আর এই মোবাইল এখন যতদিন ড্যামেজ না হবে এই মোবাইলই চলার না, উপায়ও নাই। যেহেতু আমি তো বিদেশে যাইতে পারি না, ভারতের বাইরেও যাইতে পারি না, ব্যান আছে, যেহেতু আমার পাসপোর্ট সম্পূর্ণ জমা রাখছে। ওয়াজের কথা কি জানেন, আমরা 2টা বাজা পর্যন্ত ওয়াজ করলো যে কথা, 3টা বাজা তো ওয়াজ করলে কি কথা, কি আছে ওয়াজে করবো, ওয়াজে করে না, বুঝেন না। কিন্তু এটা হলো আমার সবচেয়ে বড় প্রবলেম। কিন্তু আপনারা যেটা দিচ্ছেন এটা আমি করবার পারলে আমার মন শান্তি হইতো, কারণ আমরা মাদ্রাসার লোক, এই জন্য আমরা মাদ্রাসার লোক, কারণ মাদ্রাসাটা জিন্দা রাখা আমরা চাই। এটা আমি অন্তর থেকে খুশি হইতাম যদি পারতাম, কিন্তু আসলে আপনারা কোনো নাই, আর আমি ওর বিষয়ে ওয়াজ করিও নাই, আর এই ব্যাপারে মানুষও আমি নয়। আমারও যদি কোনো হতো সারা রাত কোরআন হাদিসের ওয়াজ শোনান, আপনি পারবো, তাহলে পারবো। এই যে দেখেন এখন গরু বন্ধ করলো, আমি বলি নাই যে বন্ধ করো না, করো, বরঞ্চ কোরআন হাদিসে নাই যে গরু খাওয়াই লাগবে, গরু খাওয়াই লাগবে, এই কথা কোরআন হাদিসে, এই কথা কোরআন হাদিসে। বরঞ্চ নবী কইছে কম খাও। নবী কি কইছে? আমি বললাম ঠিক আছে, গাই গরু খাবো। গাই গরু কে? বলে না, গাই গরু খাওয়ার না। বলে কে? বলে গাই গরু আঙ্গুরে আম্মা। গাই গরু কি করে? আম্মা। আমি ঠিক আছে, গাই গরু খাবো না, তাহলে বলদ গরু খাবো। না 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 হুজুর, এটা খাওয়া যাবে না। বলে কে? বলে ওটা আঙ্গুর ভগবান। গাই খাবেন ওগুলো মাও হয়, বলদ খাবেন ওগুলো ভগবান। কালকে ছাগল খাবেন, কবো যে ডাঙ্গরে মাসি হয়। তারপরে মুরগি হাঁস খাবেন, কবো যে ডাঙ্গরে খালা হয়। তো মুসলমান খাবো কি? কিছু হলেও তো মুসলমান খাওয়া লাগবে না? কথা করে খাওয়া লাগবে না? আমি জিজ্ঞাসা করলাম গাই গরু মা, তার কারণ বলে ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খাইছি, যার জন্য মাউকে মাউ করে কই। আমরা ছোটবেলায় গায়ের দুধ খাইছি, যার জন্য গায়ে আঙ্গুরে মাও। আমি ঠিক আছে, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য মাও হয়, তাহলে মোষে 20 কেজি দুধ হয়, তোর ওটা বাপ হইবে না? এদের কথা একবার দুশ্মনীটা খালি ইসলামের সাথে, মুসলমানের সাথে, বাকি এদের দুশ্মনী কোনো জায়গার ভিতরে নেই। আমি মাত্র 6 মিনিট সময় আছে, আপনাদের হাত ধইরা পাও ধইরা বিনম্র ভাবে একটা অনুরোধ করে মনে রাখবেন, আসামের ইতিহাসে আর ভারতের ইতিহাসের ভিতরে যদি ইসলাম কেউ মজবুত করে রাখে, আর ভবিষ্যতে ইসলাম যদি কেউ মজবুত করে রাখতে পারে, ওটা হলো একমাত্র মাদ্রাসা ছাত্র। কে ওটা? এই কথা কেন কে? আরো করে কে? আপনারা তো জানেন না, আমি তো এখন 6 মিনিটে বলেও শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলেছে আহাদু হারফু তিলাওয়াতিল কোরআন। মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় বসে কোরআনের একটা হরফ পড়ে, কয়টা? কথা কই না, কয়টা? একটা হরফ পড়বো, একটা হরফ পড়ার বিনিময় ওই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আশারা হারফু তিলাওয়াতিল কোরআন। আল্লাহর নবী বলছে আশারা মাইয়াতিন ফিল জান্নাহ। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি 10টা কোরআনের হরফ পড়ে ছাত্র, আল্লাহর নবী বলছে ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। আল্লাহু আকবার কবির। আপনারা জানেন না, মাদ্রাসার ছাত্র, এটা আপনারা শুনছেন ওয়াজ, যে মাদ্রাসার ছাত্র জিদ দিয়ে হাইটে যায়, নূরের পাগা বিছায় দেয় ফেরেশতারা। খালি এইটুকু না, ওই ছাত্র যখন আইসা মাদ্রাসাতে ঢুকলো, ফেরেশতাতে চলে গেল, নূরের পাগা নিয়েও চলে গেল। যেই জায়গা দিয়ে ছাত্র আপ ডাউন করলো, ওই জায়গা দিয়ে যদি কোনো আম মানুষ আপ ডাউন করে, আল্লাহর নবী বলছে ওর জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাদ্রাসাটা এত ইম্পর্টেন্ট। আমি জাস্ট কমিটির মানুষের যেহেতু আপত্তি করছে, ইজ্জতের খাতিরে আমি এই জায়গার থেকে, আমি জানি না
আর আমি ওই লাইনের মানুষও না। আর এটা আমি ব্যক্তিগত আপনার দুইটা কথা কইব, তার আগে আমি একটা কথা আপনাকে কয়ে লই। আমি যখনই টক শোতে যাই তখনই গোয়ালপাড়া ধুবড়ির মানুষে আমার জন্য খুব দোয়া করে। আপনারা দোয়া করেন নাই? করছেন। এক নম্বর কথা, আমি অন্তরে হৃদয় থেকে আপনাদের শুকরিয়া আদা করি, ধন্যবাদ জানাই আপনাদেরকে। দুই নম্বর কথা, আমার যদি কোনোদিনও কিছু হয়ে যায়, যদি বহুত দূর যাইতেও না পারেন, দোয়া করবেন না ইনশাল্লাহ। আবার কইবেন যে হুজুর ভয় করেন। ভয় করি না। আপনারা জানেন না, আমার 4-5 বার অলরেডি গাড়ি ভাঙছে। তারপর আমার যেগুলো ফোন আসে, এগুলো বললে ইমোশনাল হয়ে যায়। আমার ফোন আসে যে মুফতি তুমি কোথায় থাকো জানি, তুমি গাড়ি গুয়াহাটিতে কখন আনো তাও জানি, গাড়ি কোনো রাখো তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি। আচ্ছা তাইলে কোন, আমরা তো মানুষ, আপনার ভয় লাগবো না? ভয় লাগবো। আপনারা জানেন না, আমার বাড়িতে সপ্তাহে 2-3 দিন রান্না বাড়া হয় না, জানি না। তো আমি একটা কথা আল্লাহর কাছে নিয়ত করেছি, বিছনাতে ঠ্যাং মাইকে মাইকে মরার থেকে বেশি ভালো যদি লিল্লাহিয়াতের জন্য, কোরআন ও হাদিসের জন্য জীবনটা যদি যায়, তাও তো আল্লাহর কাছে কিছু না কিছু হলে বলতে পারবো না? তো জানি না আপনারা আমার ইজ্জত রাখবেন না নাই কোহার মনে, কিন্তু হ্যাঁ, একটা মানুষের জন্য, মাদ্রাসার জন্য তো না, এই মাদ্রাসার জন্য একটা মানুষের থেকে আমি একটা বস্তু চাইবো। জানি না আপনারা দিবেন না নাই, ইজ্জত রাখবেন না নাই, জীবনে কোনো জায়গায় শরম পাই নাই। তবে একটা কথা, আমি আপনাকে কিছু দিতে পারবো না, এটা সত্য কথা। কিন্তু হ্যাঁ, যদি ভাবেন যে মকিবুর মুফতি ইসলামের জন্য কিছু করছে, আমি খালি আপনার এই জায়গাতে আইনা 2 হাত দিয়ে একটু মুসাফা করে, আমি মুসাফির হিসাবে কলিজার গুড়ের থেকে 2টা চোখের পানি ফেলায় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো, বাস এটুকু করবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আমি যা চাইমু এর থেকে 10 গুণ যদি আল্লাহ 1 বছরের ভিতরে আপনারে না দেয়, আমি জীবনে জাতির সামনে ওয়াজ করবো না। আর আপনি আমার নাম্বার নেবেন আমার ম্যানেজারের থেকে, আপনার নাম্বার আমার ম্যানেজারের মোবাইলে সেভ করে দিবেন, আপনি আমার লোক যোগাযোগ করবেন। যা আমি চাইবো মাদ্রাসার জন্য, তা যদি দেন 10 ডাবল তার থেকে পাইবেন আপনি। কিন্তু নিয়ত 2টা হলবো। কয়টা কথা আর কইব না এখন? কয়টা? একটা নিয়ত, আল্লাহ আমি এই মাদ্রাসায় দান করলাম, আল্লাহ আমার এই দানের বরকতে আল্লাহ ইসলাম যাতে শক্তিশালী হয়। কি শক্তিশালী হয়? ইসলাম যাতে শক্তিশালী হয়। আরেকটা নিয়ত করবে, আল্লাহ আমি দিতেছি, আমার পরে যাতে আরো মানুষে দেয়। এই 2টা নিয়ত যদি থাকে, আল্লাহ যদি একবার আপনাকে কবুল করে নেয়, আল্লাহর ইজ্জতের জাতের কসম খায় বলি, আপনাকে জান্নাতে যাইতে কেউ রুখতে পারবো না। আপনার প্রথম মকসদ কি? আল্লাহ আমি দান করতেছি, আল্লাহ ইসলাম যাতে মজবুত হয়, শক্তিশালী হয়। কাগজটা কো, যে কাগজটা আমরা দিছিলেন, ইসলাম যাতে মজবুত হয়। সর্বপ্রথম এটা ছুঁয়ে দেন, হাল্লা করবেন না। সর্বপ্রথম এই সারা মাহফিল থেকে একটা মানুষ দাঁড়ান তো, যে আপনি এই মাদ্রাসায় যখন আপনার সুবিধা হবে, এখন যদি না থাকে পরে দিবে, একটা মানুষ দাঁড়ান এই সারা মাহফিলের ভিতরে, যে আপনি এই মাদ্রাসায় 20,000 টাকা দেবেন, একজন মানুষ খালি। তারপরে আমি আপনার জন্য একটা দোয়া করে আমি এই জায়গার ভিতরে থেকে চলে যাব। একটা মানুষ। আল্লাহ, কমসে কম 5 জন খারাপ হওয়া লাগছিল এক আওয়াজে। আপনি এটা মনে করেন যে আমার দিবার পারা ক্ষমতা নাই, দিবার পারা ক্ষমতা, আমিও জানি আপনার দিবার ক্ষমতা নাই। আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহ দিলে বলে তুমি দাও, আল্লাহ দিলে বলে তুমি দাও। আল্লাহ আমি স্বীকার হইলাম, আল্লাহ তুমি যদি আমার না দাও, শরম পাইমো, লজ্জা পামো। আল্লাহ আমি ইসলামের খাতিরে দিলাম, ইসলাম মজবুত হওয়ার জন্য। একটা মানুষ নাই, সারা প্যান্ডেলের ভিতর একজন মানুষই লাগে মাত্র, অন্য কালেকশন লাগে, একটা মানুষ লাগে। আপনি আমার উপরে বিশ্বাস করে, আপনি যদি ভাবেন যে ইসলামকে আমি চিন্তা করার জন্য দিতেছি, আপনি ভরসা করে আপনি দিতে পারেন একজন মানুষ। এই সারাটা মাহফিলের ভিতরে একটা মানুষ, একজন মানুষই লাগে আমাকে, যে আপনি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন। আপনার যখন সুবিধা হয় তখন আপনি দিয়ে দিবেন। আল্লাহ, একটা মানুষ পাইলাম না এই সারা মাহফিলের ভিতরে। আল্লাহু আকবার। আসেন আপনার সাথে মুসাফা করব, আসেন।